একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে যেতে হবে। চোখ বন্ধ হবে, মানুষ চলে যাবে, রয়ে যাবে শুধু আমল। তারপর শুরু হবে কবরের জীবন, বারজাখের প্রথম ধাপ। আজ জানব কবরে প্রশ্নকারী দুই ফেরেশতা মুনকার ও নাকির সম্পর্কে সহি বর্ণনায় কি এসেছে, দাফনের পর কি ঘটে। সহি হাদিসে এসেছে, মানুষকে দাফন করে তার সাথীরা ফিরে গেলে সে তাদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। সহি বুখারী, সহি মুসলিম। এ সময় তাকে বসানো হয়, তার রূহ দেহে ফিরিয়ে দেওয়া হয় এক বিশেষ পদ্ধতিতে যা আমাদের জানা নেই। তারপর শুরু হয় প্রশ্ন, মুনকার ও নাকিরের আগমন। হাদিসে বলা হয়েছে দুইজন ফেরেশতা আসবেন, তাদের নাম মুনকার ও নাকির। তারা কঠোর রূপে আসবেন, কণ্ঠ হবে দৃঢ়, পরিবেশ হবে গম্ভীর। এটি হবে জীবনের প্রথম বড় পরীক্ষা, আখিরাতের শুরু। তিনটি প্রশ্ন। সহি হাদিসে এসেছে তারা তিনটি প্রশ্ন করবেন। ১. তোমার রব কে? ২. তোমার দিন কি? ৩. এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন ব্যক্তি উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, তিনি আল্লাহর রাসূল। সহি তিরমিজি, আবু দাউদ। সহি বর্ণনা। মুমিনের কবরের অবস্থা। যখন মুমিন সঠিক উত্তর দেবে, একজন ঘোষণাকারী আকাশ থেকে বলবে, আমার বান্দা সত্য বলেছে। তার কবর প্রশস্ত করে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সুগন্ধ পৌঁছাবে তার কাছে। সে বলবে, হে আল্লাহ, কিয়ামত দ্রুত কায়েম করুন। কাফির বা মোনাফিকের অবস্থা। কিন্তু যে ব্যক্তি দুনিয়ায় সত্য এড়িয়ে গেছে, সে বলবে, আমি জানি না, মানুষ যা বলতো তাই বলতাম। তখন আকাশ থেকে ঘোষণা আসবে, সে মিথ্যা বলেছে। তার কবর সংকীর্ণ হয়ে যাবে, জাহান্নামের আগুনের দরজা খুলে দেওয়া হবে। হাদিসে এসেছে, কবর এত চাপ দেবে যে পাঁজর একে অপরের সাথে মিলিত হবে। কবর হল আখিরাতের প্রথম ধাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ। এটি ভালো হলে পরবর্তী ধাপ সহজ হবে, আর এটি খারাপ হলে পরবর্তী ধাপ কঠিন হবে। সহি তিরমিজি, সহি বর্ণনা। অর্থাৎ এখান থেকেই শুরু আমাদের চিরস্থায়ী যাত্রা, শেষ বার্তা। আজ আমরা বেঁচে আছি, আজ আমরা প্রস্তুতি নিতে পারি। কবরের প্রশ্ন মুখস্থ করে নয়, জীবনে বাস্তবায়ন করে উত্তর দিতে হবে। আমাদের রব যেন সেই উত্তরের তৌফিক দেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।